আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখানে খেজুর ভিজিয়ে রেখেছি আর কিছু কাজু বাদাম নিয়েছি, কলা নিয়েছি, একটা রিফ্রেশ ব্যানানা মিল্কশেক বলতে পারেন। আজকে আপনার সাথে সেই প্রসেসটা শেয়ার করছি। কিছু স্ট্রবেরি নিয়েছি কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য, মানে একটু পিঙ্কিশ কালারটা আসবে যদি স্ট্রবেরিটা দেই। এটা একটু রেড কালার, তো দুধ কলা সবই তো সাদা, বাদাম, তো ওইটার সাথে স্ট্রবেরিটা দিলে একটু পিঙ্কিশ কালারটা আসবে। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি মিল্কভিটা। আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। খেজুর আর বাদামটাকে আলাদা ব্লেন্ডার করে নেব। এই পানিটা কিন্তু খেজুর ভিজিয়ে রেখেছি ওই পানি, আপনারা আবার মনে করবেন না যে অন্য কোনো পানি দিচ্ছি, ময়লা পানি। এটা ময়লা পানি না। খেজুরটাকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে নরম হবে, ব্লেন্ডারটা ভালো হবে। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন একদম সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন জুসের জন্য যে বড় জগটা আছে ওটাতে লিকুইড দুধটা দিয়ে দিব। বাদাম আর খেজুরটা আলাদা ব্লেন্ড করেছি, কারণটা হচ্ছে বাদাম আর এটা এই জগে হবে না, বড় জগে ব্লেন্ড হবে না, ওটা আলাদা ব্লেন্ড করতে হয়, সেটা আলাদা ব্লেন্ড করে নিয়েছি। এখন 1 লিটার পরিমাণ দুধ আমরা ঢেলে নিলাম জগের ভিতরে। তারপরে যে কলাটা আছে, কলা নিয়েছি অনেকগুলো। 1 লিটার দুধে আমরা প্রায় কয় গ্লাস, 7 গ্লাস হয়েছে। হ্যাঁ, 1 লিটার দুধে আবার একটু পানি বা আইস মিলাবেন না অবশ্যই। এখন যে বাদাম আর খেজুরের পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম, ভালো করে কাছিয়ে কুচিয়ে একদম দিয়ে দিচ্ছি। মানে এত স্বাদ কী বলবো, মুখে লেগে আছে। রোজার দিন গরম তো এবার আলহামদুলিল্লাহ নাই, একদম রহমতের যেই 10টা দিন গেছে অনেক ভালো গেছে, বাকি দিনগুলো আলহামদুলিল্লাহ ভালো যাবে। একটু তরমুজও দিয়েছি, স্ট্রবেরিও দিয়েছি। এখন দিয়ে দিব কলাগুলো। এই জুসটা আপনার প্রাণটাকে একদম, মানে আপনার রুহটাকে একটা শান্তি দিবে, এতটাই রিফ্রেশ। মানে ব্যানানা মিল্কশেক বলতে পারেন। জগে সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটা ব্লেন্ড করতে হবে, একটা ঘুরানি দেব, একদম ঝাঁকানাকা করে একটা ব্লেন্ড হবে। ব্লেন্ডার সাউন্ডটা দিলাম না, খুব শুনতে বাজে শোনা যায়। আমি নিজেই ভয়েস ওভার করছি। এখন ওইভাবে পারি না, আগে খুব কন্টিনিউ করেছি, এখন তো কাজটা ওইভাবে করি না, কথা বলতেও আটকিয়ে যাই। আমাদের ব্লেন্ড করা শেষ, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। একটু দানা দানা দেখা যাচ্ছে কোনগুলো জানেন, ওই যে স্ট্রবেরিটা, ওটাকে আলাদা করে নিলে ভালো হইতো। আর যেহেতু আলাদা করে নেই তাই একটু দানা দানা বা ছিলকা দেখা যাচ্ছে। কালারটা দেখছেন, একটু তরমুজ দেওয়াতে স্ট্রবেরি দেওয়াতে পিঙ্কিশ হয়েছে। আমাদের জুস রেডি, একটু ডেকোরেশন করে নিয়েছি। খাবার নাকি দেখতে সুন্দর, তো খেতেও নাকি মজা। একটু মানে সৌন্দর্য বাড়িয়ে নিলাম জুসটার স্ট্রবেরি দিয়ে। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার পার্সোনাল আইডিতে পেজে শেয়ার করতে পারেন। বিভিন্ন গ্রুপস থাকলে সেই জায়গায় আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। বন্ধুত্বের হাত বাড়িয়ে আমার পাশে থাকতে পারেন। আমরা একে অন্যের সাথে এভাবেই কাজ করে পাশে থেকে আগাতে চাই। একা এখানে আগানো সম্ভব না, এটা আমাদের সবার বক্তব্য। সো সবাইকে বলবো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আরও সুন্দর নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব। আগের মতো কাজ করার চেষ্টা করব। আমি তো এখন অনেকটাই আনঅ্যাক্টিভ হয়ে গিয়েছি, ইনশাল্লাহ অ্যাক্টিভ হব।